আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন তারা দুজন কীভাবে খেলাধুলা করতেছে। তখন বড় বোন তার ছোটো বোনকে কীভাবে দেখো কান্না করতেছে, তারপরে ওরা কেন ধরছো? ওঠো উঠো ওঠো ওঠো আম্মা ওঠো। তারা গোসল করে রেডি একদম। সিনামণি সাজুগুজু করেছে, আমার মেয়েও ছোটো জন্য ওরা ধরে না। তো এখন আমি দুপুরে রান্না করতেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না দুপুরে। তো ভাত হলে আমি ডাল সিদ্ধ বসিয়ে দেবো, ডাল ভর্তা বানাবো। আজকে একটু ভর্তার আইটেম করলাম। তো এখন শুধু ডাল ভর্তাই করব। অন্য সব ভর্তা আম্মু আসলে আমরা বিকালেও তৈরি করব। কারণ দেখছেনই তো মেয়েরা কীরকম দুষ্টামি করছে, একজন আরেকজনের সাথে মারামারি করছে। তো আমার মেয়ে এখনও কান্না করতেছে। কী হয়েছে আম্মু? আসো আসো আসো, আপু ভালো না, আসো থাক। এসে না, আপুকে সরি বলো, সরি বলো। হ্যাঁ ওই যে সরি বলছে, ওই যে আপু সরি বলছে, আম্মু সরি বলছে, সরি হয়ে গেছে। আর ডালটা বসিয়ে দিয়েছি, ডাল বলকও চলে আসছে। ডালের আজকে ভর্তা বানাবো। ডিম ফেটিয়ে নিয়েছি, ডিম ভেজে নেবো আর ওটা মেয়েকে পোস্ট করে দেবো। তো আজকে দুপুরে ডিম ভাজি, ডাল ভর্তা আর ট্যাংরা মাছ বোনা দিয়ে খাবো। আজকে শরীরটা বেশি ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, তার জন্য বেশি কিছু করতে পারলাম না। তো আম্মু আসুক, আম্মু আসলে পরে দেখি কি রান্না করা যায়। এখন আপাতত দুপুরে এগুলোই খাবো। এখানে আমার ডিম আর ডাল ভর্তা হয়ে গেছে। এখন আমি দুপুরের খাবার খেয়ে নেব। আপনার ভাইয়া বাইরে গেছে, সে হয়তো বাইরে থেকে খেয়ে আসবে। তো ডাল ভর্তাটা আমার অনেক প্রিয়, সব ধরনের ভর্তাই আমার অনেক প্রিয়, কিন্তু ডাল ভর্তাটা একটু বেশি প্রিয়। তো আজকে আমি সেই ডাল ভর্তা দিয়ে ভাত খাবো দুপুরে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। এখন আমি নুডলস রান্না করব। সেজন্য আমি ডিম দুটোকে সিদ্ধ করে নিলাম। আমার হাজব্যান্ড আবার সিদ্ধ ডিম ছাড়া নুডলস খায় না, সে ভাজা ডিম দিয়ে নুডলস রেঁধে দিলে তার পছন্দ হয় না, সেজন্য ডিম দুটোকে সিদ্ধ দিয়ে দিলাম। ডিম দুটোকে আগে সিদ্ধ করে নেব। আর এই পাশে দেখুন অনেক থালা বাসন হয়েছে, এগুলোকে ধুয়ে নেব। তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তো শরীর ভালো না থাকলে কোনো কাজও ভালো লাগে না, যেমন আজকে সারাদিনই আমি অসুস্থ ছিলাম, যে জন্য কোনো কাজ করাই হয়নি। এখন উঠেছি, একটু রান্নাবান্নাও করতে হবে। তো বিকালে নাস্তাটা আগে তৈরি করে নেব, তারপরে দেখি আস্তে আস্তে হালকা পাতলা কিছু রান্নাও তৈরি করা যায় কিনা। এখানে আমার ডিমটা এখনও বলক আসেনি, ডিমটা হয়ে গেলে পরে আমি নুডলসটা সিদ্ধ করে নুডলসটা রান্না করে ফেলবো। আমি নুডলসগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে আমি ডিমগুলো হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য পানিতে দিয়েছি। নুডলস তৈরি করা হয়ে গেছে। আর এই পাশে আমি ডালটাও রাতে রান্না করার জন্য ডালটাও বসিয়ে দিয়েছি। তো এখন নুডলস মেয়েদেরকে দেব। এই যে সিনহা মিনহা আসো, এই যে নুডলস রান্না করছি, আসো আম্মু আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি মিনহা আসো, তাড়াতাড়ি আসো আসো। কোলে নিতে পারবো না, আসো আসো আসো, আচ্ছা আচ্ছা মিনহা আসো, ধরতে আসো। এই তো আসো, তাড়াতাড়ি আসো। এ পড়ে গেছে। আমার মেয়ে অনেক কান্না করতেছে, সে তার বাবার সাথে বাইরে যাবে। সিনহামণি তার বাবার সাথে গেছে, সে তাকে নিয়ে যায়নি, সেই জন্য সে অনেক কান্না করতেছে। এখন তাকে থামাতে আমার অনেকই কষ্ট হচ্ছে। আমার আম্মু এই যে বাবা কোথায় গেছে? আপুরা নিয়ে বাইরে গেছে তাই। আমার ডাল হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিয়ে দেবো। অনেকে ফোড়ন বলে, আমরা বাগার বলি। এখন ডালে বাগার দিয়ে দেবো। ডালে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি ডালটা একটু বলক নিয়ে আসবো, তারপরে আমি শুটকি বেগুন আলু দিয়ে রান্না করে নেব। এখানে শুটকি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেবো। এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে শুটকি মাছ, এটা হচ্ছে লইটা শুটকি। এখন আমি এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দেবো। আর আমি
এখানে শুটকিটা আগে থেকে ভেজে নিলাম না, শুটকিটা আমি এই পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব, তাহলে হবে কি শুটকিটার গ্রান সুন্দর থাকবে। তো আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, এখন আমি শুটকিটা দিয়ে দেবো। গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি শুটকিটা আগেই, এখন আমি শুটকিটা এটার সাথে ভেজে নেবো খুব সুন্দর করে, তাহলে এটার সেন্টটা খুব ভালো থাকবে। শুটকিটা খেতেও খুব ভালো লাগবে। আর লইটা শুটকি এমনিতেও খুব মজাদার শুটকি, আমার লইটা শুটকিটা খুবই প্রিয়। শুটকি হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে আজকে এগুলো ভর্তা বানাবো। আর এখানে দেখুন আমার শুটকিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো আরেকটু ভেজে নেবো, কারণ রসুনগুলো ভাজা হয়নি, পেঁয়াজটাও ভাজা হয়নি। তো আস্তে আস্তে আমি আরেকটু লাল লাল করে ভেজে পানি দিয়ে দেবো একটু। এরপর যে আমি একটু পানি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দেবো। রসুন দিয়েছি, তো রসুন বাটাটা না দিলেও চলে, শুধু আদা বাটাটা দিলেও হয়। এখানে একটু জিরা বাটাও দিয়ে দিলাম। আর দেবো স্বাদ মতো লবণ। হলুদ, এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে লবণও। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। বাইরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর দেখুন সূর্য ডুবে যাচ্ছে। তো এখানে আমার শুটকিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন আলুটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমি কষাতে দিয়ে গেছিলাম, তো আলু থেকে আর বেগুন থেকে একটু পানি বের হয়েছিল, তো সেই পানি দিয়েই হয়ে গেছে আমার তরকারিটা, আমার এক্সট্রা পানি দিতে হয়নি। এটাকে আমি শুকনো শুকনো করে ফেলবো, মাখা মাখা, ঝোল থাকবে না। আর বেশিক্ষণ আর 5 মিনিট থাকলেই হয়ে যাবে আমার এটা। আর এটা হলে আমি ভাতে বসিয়ে দেবো। তো দেখুন শুটকির কালারটা কত সুন্দর আসছে, তরকারি কালারটা। আর আশা করছি খেতেও খুব ভালো হবে। আর এইভাবে আপনার ভাইয়ার খুবই পছন্দ বেগুন দিয়ে লইটা শুটকি, আর শুটকি ভুনা করলেও তার খুব পছন্দ। আজকে বলছে যে একটু শুটকি রান্না করো, তাই আজকে রান্না করলাম। আর মেয়ে দুপুরে ভাত খায়নি, ডিম ভাজি দিয়ে, সে ডাল দিয়ে ভাত খাবে, তাই মেয়ের জন্য ডাল রান্না করলাম। আর আম্মু মাছের ভর্তা বানাবে, বলতেছে মাছগুলো ফ্রিজে থেকে তো নষ্ট হয়ে যাবে, তো মাছের ভর্তা বানিয়ে ফেলি, সেজন্য মাছ নামিয়ে নিলাম। এখন এই তরকারিটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। তো তরকারি আমার প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো, কারণ আবার বেশি শুকনো শুকনো হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। মিডিয়াম, এটা তো ঝোলও নেই, মাখা মাখা হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দেবো। আমি তরকারি নামিয়ে নিয়েছি, আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। করতে করতে আমি ঘরের কাজগুলোও করে ফেলেছি, সব কিছু গুছিয়ে ফেলেছি। এখন মেয়ে তার নানির বাড়ি গেছে, আমার খালার বাড়ি। তো হয়তো ওর মামার সাথে খেলে তারপর আসবো ওর বাবার সাথে একসাথে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কেএস দেওয়ান ব্লগের সাথে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।